السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে বাছাই করে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন খাতাবুন নবিয়্যিন সাইয়্যিদুস সাহরাওয়াইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। তার 4 নম্বর পয়েন্টে আজকে আমরা আলোচনা শুনবো। সেই 4 নম্বর পয়েন্টের আলোকে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে বন্ধু নির্বাচনে ইসলাম কি মূলনীতি আমাদেরকে দিয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। বিগত 3 জুম্মায় 3টা আলোচনা করেছি। 1 নম্বর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর আমরা আলোচনা করেছি শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবক যে যুবকের যৌবন কালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কেটেছে। 3 নম্বরে আমরা আলোচনা করেছি
রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। 4 নম্বর যে বিষয় আজকে আমরা আলোচনা শুনবো সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, দুইজন ব্যক্তি, যে দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে, মহব্বত করে, একজন আরেকজনের বন্ধু। এই যে নিজেদের মধ্যে মহব্বত ভালোবাসা, এই মহব্বত ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়। দুইজন একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে 4 নম্বরে যে গুণটার কথা বললাম, দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে কার জন্য? চিৎকার করে বলেন, কার জন্য? একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে ভালোবাসে। এটা যদি হয় দুনিয়ার ভিতরে, এই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের পুরুষের ভিতরে যে মহব্বতের কারণে নবীজি বলেছেন যে এই মহব্বতটা থাকলে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে, সেই মহব্বত কি আছে? না, সব পুরুষের মহব্বত গুলি মহিলারা নিয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য নবীজি সবসময় একটা কথা বলতেন, যারা আখিরাতের কথা চিন্তা করে তাদের কখনো দুনিয়ার ভিতরে কোন ধরনের কোন প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা যেটা শয়তানের ওয়াসওয়াসায় হয়, সেই জিনিসটা কখনো তার ভিতরে কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যে সমস্ত মুসলমানেরা আছে, দুনিয়ার ভিতরে যে সমস্ত ঈমানদাররা দুনিয়ার ভিতরে থাকে, তাদের একমাত্র প্রকৃত বন্ধু অন্য কোনো ব্যক্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে ঈমানদারদের বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে ঈমানদারদের বন্ধু শুধু আল্লাহ। দুনিয়ার ভিতরে কোন মুসলমানের আদর্শ কাফের মুশরিক হতে পারে না। দুনিয়ার ভিতরে মুসলমানের আদর্শ কোন মেসি হতে পারে না। দুনিয়ার ভিতরে মুসলমানের আদর্শ নেইমার হতে পারে না। দুনিয়ার ভিতরে মুসলমানের আদর্শ শাকিব খান হতে পারে না। দুনিয়ার ভিতরে মুসলমানের আদর্শ হবে বিশ্ব নবী। আর দুনিয়ার ভিতরে ঈমানদারদের বন্ধু হবেন কে? চিৎকার করে বলে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, তাদেরকে বন্ধু বানাতে যাবে না। আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, দুনিয়ার ভিতরে কোন কাফেররা মুসলমানের বন্ধু হতে পারবে না। দুনিয়ার ভিতরে কোন ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে পারবে না। দুনিয়ার ভিতরে মুসলমান ঈমানদারের বন্ধু হবে কে? জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। অন্য এক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদারেরা, তোমরা দুনিয়ার ভিতরে ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। নিষেধ করেছেন কে? চিৎকার করে বলেন কে? আমরা কি আল্লাহর আদেশ মানি না? মানি না? মানি। অথচ বাস্তব জীবনে যখন আমরা দেখি দুনিয়ার ভিতরে আমাদের
মুসলমানের কোন কৃষ্টি কালচার আমাদের ভিতরে নাই। সব মুসলমানদের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত আদর্শের ভিতরে ইহুদি খ্রিস্টানদের আদর্শ ঢুকে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ও দুনিয়ার ইমানদারেরা, এক নাম্বার কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না, দুই নাম্বার ইহুদিদেরকে বন্ধু বানানো যাবে না, তিন নাম্বার হলো দুনিয়ার ভিতরে যারা মুসলমান হয়েও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, দুনিয়ার ভিতরে যারা মুসলমান হয়ে ইসলামকে কটূক্তি করার চেষ্টা করে, দুনিয়া তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা اتخذوا دينكم هزوا ولعبا। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে ওই সমস্ত দুনিয়ার ভিতরে তোমরা বন্ধু বানাবে না যারা দুনিয়ার ভিতরে মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কোনো বিধিবিধান তার ভিতরে নাই, বরঞ্চ সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, সুযোগ পেলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, সুযোগ পেলে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, বিশ্ব নবীকে নিয়ে কথা বলে, ইসলামের কোন বিধিবিধান তার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, বান্দারে বন্ধু গ্রহণ করবা, বন্ধুর যতগুলি নীতি থাকবে এটার ভিতরে এটাও একটা নীতি থাকবে, যারা ইসলামকে নিয়ে বিদ্বেষ পোষণ করে তাদেরকে বন্ধু বানানো যাবে না। চার নাম্বার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে এমন অনেক আত্মীয় স্বজন আমাদের ভিতরে আছে যারা দুনিয়ার ভিতরে ইসলামকে মানে, নিজে ইসলাম মানতেছে কিন্তু নিজের বাবা ইসলামকে অনুসরণ করে না। আছে না নাই? বাবা অনুসরণ করে, সন্তান অনুসরণ করে না, সন্তান অনুসরণ করে, স্ত্রী অনুসরণ করে না। এমন শ্রেণীর মানুষ যারা দুনিয়ার ভিতরে বসবাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, বান্দারে মা বাবা হিসেবে তাদেরকে সম্মান দেওয়া লাগবে, কিন্তু যেহেতু তারা ইসলামকে অনুসরণ করে না, ইসলামের কোন বিধিবিধান মানে না, কোরআনের কোন বিধিবিধান মানে না, বিশ্ব নবীকে তারা অনুসরণ করে না, এই কারণে তোমরা মা বাবাকে সম্মানের জায়গায় রাখবে, কিন্তু কখনো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের বাবাকে, তোমাদের ভাইকে, তোমাদের সন্তানকে, তোমাদের স্ত্রীকে তোমরা বন্ধু বানাবে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, মা বাবা হতে পারে কিন্তু তাদেরকে বন্ধু বানানো যাবে না। বিধান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে, কার জন্য? আল্লাহর জন্য। নবীজি পরামর্শে বলেন, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এই যে দুইজন ব্যক্তি একে অপরকে মহব্বত করে, একে অপরকে তারা ভালোবাসে, এই ভালোবাসার কারণে তারা মিলিত হয়, আবার ভালোবাসার কারণে তারা পৃথক হয়। এটা ব্যাখ্যা কি? দুইজন ব্যক্তি একে অপরের বন্ধু,
চুক্তি করেছে, বন্ধু আজ থেকে আমরা কখনো নামাজ ছাড়বো না। দুইজন ব্যক্তি চুক্তি করেছে, এই মাসের সামনে আমাদের রমজান মাস আসতেছে, আমরা একটা রোজাও ছাড়বো না। দুইজন ব্যক্তি চুক্তি করলো, সামনে যাকাতের সময় আসতেছে, আমাদের উপরে যাকাত ওয়াজিব হবে, আমরা একটা টাকার যাকাত আমরা ফাঁকি দেব না। এইভাবে করে দুইজন বন্ধু চুক্তি করলো। করতে করতে হঠাৎ করে একজন বন্ধুর একদিন নামাজ ফরজ হয়ে গেছে। আরেকজন বন্ধু তাকে বলল যে তোমার যেহেতু নামাজ ফরজ হয়ে গিয়েছে, কেন তুমি নামাজ পড়লে না? সম্মানিত ভাইরা, এই জন্য দুনিয়াতে বন্ধু নির্বাচন কিভাবে করব? এই দুনিয়ার ভিতরে সব থেকে জালেম যে কয়েকজন বাদশা দুনিয়ার ভিতরে আসছে, তার ভিতরে ফিরাউনের নাম আছে না নাই? জোরে বলেন। এই হামান ছিল একজন তার। দেখবেন আমাদের বাংলাদেশের ভিতরে ইতিপূর্বে বহু বুদ্ধিজীবী ছিল, স্টেডিয়াম খালি, অথচ টকশোতে বসে মিডিয়ার সামনে বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? বহু কথা তারা বলেছে। হামান ছিল তার, ফিরাউন ছিল তরমুজ ব্যবসায়ী। দুনিয়াতে সে তরমুজের ব্যবসা করত। তরমুজ ব্যবসায়ী যে ছিল তার চাকর ছিল। এরপরে সেইখান থেকে চাকরি ছেড়ে চলে গেল সরকারি এক গোরস্থানে। সরকারি গোরস্থানে চাকরি করার পরে তার বন্ধু তাকে বলল, দোস্ত এত নিচে তোমার থাকলে হবে না, তোমার আরো উপরে যাওয়া লাগবে। বলে কি উপরে যাব? তখন বন্ধু পরামর্শ দিল, তোমাকে এই মিশরের প্রধানমন্ত্রী তোমাকে হতে হবে, যেভাবেই হোক। একটা সময় সে মিশরের প্রধানমন্ত্রী যখন হয়ে গেল, একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া মানে কি? তার সব দায়িত্ব, সমস্ত ক্ষমতা কিন্তু তার হাতে। প্রধানমন্ত্রী হওয়ার পরে হামান ফিরাউনকে বলছে, বন্ধু আরো উপরে তোমাকে উঠা লাগবে। তখন ফিরাউন বলল যে আর কত করে উঠবো? সেই তরমুজের ব্যবসায়ীর চাকর থেকে শুরু করে আজকে আমি এই দেশের একজন প্রধানমন্ত্রী, আর কত উপরে তুমি উঠতে বলো আমার? তখন হামান বলল, বন্ধু এত উপরে তোমাকে উঠতে হবে যে মিশরের মানুষ তোমাকে খোদা বলে দাবি করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফিরাউন তখন বলেছিল যে সমাজের ভিতরে তো এমন অনেক মানুষ আছে যারা আসমানি কিতাবের অনুসরণ করে। এই সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলি জমিনের ভিতরে বিভিন্ন নবী রাসূলের অনুসরণ করে। আমি যদি দুনিয়ার ভিতরে খোদা বলে দাবি করি, তাহলে মানুষ তো আমাকে পিটাবে। ফিরাউন এই কথা বলেছিল। তখন হামান বলল, বন্ধু আমাকে যদি তুমি সবসময় পাশে রাখো, 40 বছরের ভিতরে এমন সিস্টেম আমি তোমাকে বলবো যে 40 বছরের ভিতরে তুমি মিশরের খোদা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হামান ফিরাউনকে বুদ্ধি দিল, আমার বন্ধু প্রথম যেই 10টা বছর তুমি পাবে, এই 10টা বছরের ভিতরে একটা কর্মসূচি তোমাকে বাস্তবায়ন করা লাগবে। সেই কর্মসূচিটা হলো এই দুনিয়ার ভিতরে যারা, বিশেষ করে মিশরের ভিতরে যারা আসমানি কিতাবের শিক্ষা দেয়, মিশরের ভিতরে যারা আসমানি কিতাবের চর্চা করায়, মানুষকে যারা আসমানি কিতাবের দাওয়াত দেয়, এক কথায় যারা মিশরের ভিতরে যারা আলেম ওলামা আছে, সমস্ত আলেম ওলামাদেরকে ধীরে ধীরে তোমার মেরে ফেলা লাগবে। আলেম ওলামাদেরকে হয়তো বা মেরে ফেলতে হবে, অথবা আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে ভরা লাগবে। 10 বছরের ভিতরে 1 নম্বর এটা বাস্তবায়ন করা লাগবে। 2 নম্বর হলো দুনিয়ার ভিতরে যখন আলেম ওলামারা থাকবে না, 2 নম্বর তোমার কর্মসূচি বাস্তবায়ন করা লাগবে। যে সমস্ত স্কুল কলেজে যে সমস্ত কিতাবগুলি পড়ানো হয়, ওই কিতাবের ভিতর থেকে আসমানি কিতাবের সিলেবাসটা তুলে দেওয়া লাগবে। 3 নম্বর কর্মসূচি, দুনিয়ার ভিতরে নারী পুরুষের এক জায়গায় কর্মস্থল করে দেওয়া লাগবে। 4 নম্বর কর্মসূচি হলো নারী পুরুষ যখন এক জায়গায় কর্মস্থলে, যখন এক জায়গায় কাজ করবে,
একে অপরকে যখন দেখবে, একে অপরের প্রতি যখন আকৃষ্ট হবে, আকৃষ্ট হওয়ার পরে নিজেদের ভিতরে যখন প্রেম ভালোবাসা তৈরি হবে, আস্তে আস্তে তারা জিনায় লিপ্ত হবে। ওই জিনায় লিপ্ত হওয়ার মাধ্যমে তাদের ভিতরে জারুর সন্তান পয়দা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই চারটা কর্মসূচি তোমার বাস্তবায়ন করা লাগবে। এই চারটা কর্মসূচি যদি তুমি মিশরের ভিতরে বাস্তবায়ন করতে পারো, মিশরের কেউ তোমাকে ক্ষুধা থেকে আটকাতে পারবে না। পরবর্তীতে তুমি ক্ষুধা বলে দাবি করতে পারবে। আর যদি চারটা কর্মসূচি বাস্তবায়ন না করো, মিশরের লোকজন তোমাকে ক্ষুধা বলে মানবে না। ফেরাউন তার আপ্রাণ চেষ্টায় লেগে যাবে। দুনিয়ার ভিতরে যারা আলেম ওলামাদেরকে কষ্ট দেয়, দুনিয়ার ভিতরে যারা আলেম ওলামাদেরকে বিভিন্ন পেরেশানিতে ফেলে, বুঝতে হবে তারা অন্য কোন ব্যক্তি নয়, দুনিয়ার ভিতরে তারা নব্য ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কর্মসূচি দিয়েছিল, প্রথম 10 বছরের ভিতরে তারা আলেম ওলামাদেরকে ধ্বংস করে দিয়েছে। 2 নাম্বার পরের 10 বছরে তারা আসমানি কিতাবের শিক্ষা কিতাব থেকে তারা উঠিয়ে দিল। দ্বিতীয় 10 বছরে তারা দুনিয়ার ভিতরে নারী পুরুষের এক জায়গায় কর্মস্থল তৈরি করে দেয়। চতুর্থ 10 বছরে তারা দুনিয়ার ভিতরে জারুর সন্তান ভরে ফেলে। এইভাবে করে 40 বছরে এই হামানের বুদ্ধিতে ফেরাউন এই চারটা কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমার ভাইরা বলেন তো, ফেরাউন খারাপ হয়েছে কার কারণে? যারা বলেন কার কারণে? বন্ধুর কারণে। বন্ধু হামান পাকের কারণে। এজন্য দুনিয়ার ভিতরে যারা বন্ধু নির্বাচন করবেন, সব সময় খেয়াল রাখতে হবে, বন্ধু যদি খারাপ হয় আপনি কিন্তু শেষ। ইসলাম আমাদেরকে বন্ধু নির্বাচন করার কিছু কোয়ালিটি দিয়েছে। 3টা কোয়ালিটি যদি কোনো বন্ধুর ভিতরে থাকে, 3টা গুণ যদি কোনো বন্ধুর ভিতরে থাকে, তাহলে আপনি তাকে বন্ধু হিসেবে নির্বাচন করতে পারেন। 1 নাম্বার, তার ভিতরে সত্যবাদিতার গুণ থাকা লাগবে। প্রত্যেকটা সময়ে চলাফেরার ভিতরে সে সবসময় সত্য কথা বলবে। 2 নাম্বার, ওই বন্ধুর ভিতরে খোদাভীতি থাকা লাগবে, আল্লাহর ভয় থাকা লাগবে। যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে, সেই ব্যক্তি কখনো সিগারেট খেতে পারবে? সেই ব্যক্তি কখনো জিনা করতে পারবে? নামাজ ছাড়তে পারবে? 3 নাম্বার, বন্ধুর ভিতরে বিচক্ষণতা থাকতে হবে। বিচক্ষণ নামক গুণটা বন্ধুর ভিতরে থাকা লাগবে। এই 3টা গুণ যদি কোনো বন্ধুর ভিতরে থাকে, আপনি তাকে বন্ধু হিসেবে নির্বাচন করতে পারেন। আর 5টি বদ অভ্যাস ওই ব্যক্তির ভিতরে থাকতে পারবে না। 1 নাম্বার, এমন ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না যেই ব্যক্তি সবসময় মিথ্যা কথা বলে। 1 নাম্বার মিথ্যাবাদী। মিথ্যাবাদী যেই ব্যক্তি আছে, তাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে। 2 নাম্বার, যে সবসময় গুনাহের ভিতরে লিপ্ত থাকে, পাপের ভিতরে লিপ্ত থাকে, ওই ব্যক্তির খপ্পরে যখন আপনি পড়বেন, আপনিও কিন্তু বন্ধু বানানো যাবে না। 4 নাম্বার, যে ব্যক্তি বোকা টাইপের, কিছুই বোঝে না, বোকা, এই বোকা ব্যক্তিকে যদি আপনি বন্ধু বানান, আপনি চালাক মানুষ, ধীরে ধীরে বোকা হয়ে যাবেন। কথা বলে ঠিক কিনা? কাক এবং শিয়াল, কাকে একটা জায়গা থেকে একটা পরিমাণ গোশত চুরি করে নিয়ে গাছের ডালে বসে আছে। এখন শিয়াল যাচ্ছিল গাছের নিচ দিয়ে। শিয়াল যখন দেখলো গাছের উপরে কাকের মুখের ভিতরে বিশাল বড় একটা গোশতের সাইজ, শিয়াল চিন্তা করলো যে আমি সারাদিন ক্ষুধার্ত, কিছুই খেতে পারলাম না, আর এই কাক আমার থেকে কত ছোট, ও একটা এত বড় গোশতের টুকরা নিয়ে গাছের ডালে বসে আছে, ওর কাছ থেকে এই গোশতের টুকরা আমাকে নিতে হবে। শিয়াল নিচ থেকে বলছে, কাককে উদ্দেশ্য করে বলছে, কাক, কত সুন্দর তোমার চেহারা, কত সুন্দর তোমার ঠোঁট। কারণ কাকের ঠোঁট একটু বড় হয় না, ঠোঁটের প্রশংসা করছে, কত সুন্দর তোমার চেহারা, কত সুন্দর তোমার ঠোঁট। সম্মানিত ভাইরা, এই কথা যখন বলছে, কাক তখন চিন্তা করছে যে জীবনে কোনোদিন আমার কেউ প্রশংসা করলো না, বরঞ্চ সবসময় আমাকে কাউয়া কাউয়া বলে ডাকে।
আজকে কে এমন ব্যক্তি যে আমার এত প্রশংসা করলো? নিচের দিকে তাকায় যাবে শিয়াল। এখন নিচের দিকে যখন তাকাইছে শিয়াল আরেকটু প্রশংসা করে বলল, কার? যত সুন্দর তোমার ঠোঁট, তার থেকে সুন্দর তোমার কণ্ঠ। তুমি কি তোমার কণ্ঠ দ্বারা আমাকে একটু তোমার গান শোনাইতে পারবে? এখন এই প্রশংসা যখন কাককে করলো, কাক মনে মনে চিন্তা করছে, বন্ধু যখন আমার কাছ থেকে গান শুনতে চাইছে, আমি একটু শোনাই। এখন কাক তো শুধু কাকা করে, ওদের তো আর কিছু তারা বলতে পারে না। ঠোঁটের ভিতরে এরকম ধরে রাখছে, যেই কাক করছে সাথে সাথে বস্তুটা নিচে পড়ে গেছে। গান গাওয়ার জন্য যখন কা করেছে, বস্তু সঙ্গে সঙ্গে নিচে পড়ে গিয়েছে। গোস্তের টুকরা নিয়ে শিয়াল আজবে আলোবে। তাহলে বন্ধু কি চালাক না বোকা? এখানে চালাক। এজন্য বোকাকে বন্ধু বানানো যাবে না, বন্ধু বানাতে হবে চালাককে। 5 নম্বর, যে ব্যক্তি প্রতারক, ধোঁকাবাজ, ধোঁকা দেয়, তাদেরকে কখনো বন্ধু বানানো যাবে না। এই 5টা কোয়ালিটি, 5টা গুণ, 5টা বদ-অভ্যাস যাদের ভিতরে আছে, তাদেরকে কখনো বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বদ-অভ্যাস থেকে আমাদের হেফাজত করেন। ধরে বলি আমিন, আরো ধরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বল। আমরা একটু বসি। আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি মান্নান চাচা আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা কথা বলবেন।